অধীরদা তৃণমূল বিরোধী লোক, রাজনীতিতে কি যে তাড়াতাড়ি ওনার এই ইচ্ছেগুলো পূর্ণ করে দিন। এ তো ভোটার শূন্য হয়ে যাবে যা দেখছি পশ্চিমবঙ্গে। তোর হাতেই কটা পুলিশ আর সিভিক ভলেন্টিয়ার আছে, আরে যাকে বলছিস তারা তো তামাম মিলিটারি আছে। তোর ভালোবাসার, তোর স্বপ্নের দেশ পাকিস্তানকে কিভাবে নাস্তানাবুদ করেছে তো দেখেছিস। গন্ডারের চামড়ায় তোরই ফোসকা পড়ে, মানুষের চামড়া হলে ফোসকা কি? সারা দেহে ঘা হয়ে যেত এতদিন। গন্ডারের চামড়া কখনো ফোসকা পড়ে না। আর অমিত শাহ যদি দুঃশাসন হয় তাহলে তুমি রাবণের বোন। বাঁকুড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী বলছেন যে 58 লক্ষ নাম এসআইআর এ বাদ গেছে, সেটা নাকি এআই করে বাদ দেওয়া হয়েছে। দিল্লি থেকে বিজেপির আইটি সেলের লোক নির্বাচন কমিশনে বসে রয়েছে। বেশ করেছে, এআই করে বাদ গেছে তো ওকে বলেছে নাকি? হ্যাঁ, যে এআই করে বাদ যায়নি, কাটমানি খেয়ে বাদ গেছে তা তো বলেনি। এআই করে বাদ গেছে, এআই একটা প্রযুক্তি, সারা পৃথিবী মানছে। এআই করে মমতা ব্যানার্জির কত ইয়াং ছবি তৈরি করা হচ্ছে, তার বেলা বলছে না যে আমি দিন দিন ইয়াং হয়ে যাচ্ছি ছবিতে। তো এআই তে বাদ দিয়েছে, উনি বলুন যে অন্যায় ভাবে বাদ দিয়েছে, উনি বলুন ভুল বাদ দিয়েছে, শুনবো। এআই করেছে তো কি হয়েছে? তারা তো বলছে আমরা এআই করে বাদ দিয়েছি। আরে ভাই, পৃথিবীটা এগোচ্ছে, মমতা দিকে একটু এগোতে বলো। উনি বলছেন নির্বাচন কমিশনে যে বসে রয়েছে আইটি সেল, সেই ইআরওদের নামে মিথ্যে কথা বলছে এবং ইআরওদের সই নকল করে নামগুলো বাদ দিয়েছে নাকি। আচ্ছা, যদি এআই করে বাদ হয় তাহলে সই নকলের জায়গা কোথায়? তাহলে সই নকলের জায়গা কোথায়? আমি বলি মূর্খ ততক্ষণই শোভা পায় যতক্ষণ যে মুখ বন্ধ রাখে। দয়া করে ওনাকে মুখটা বন্ধ রাখার কথা বলো। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত বাবু তিনি ওনার যে বিধানসভা কেন্দ্রগুলো ওনার দায়িত্বে পড়েছেন সেগুলো শুনানি বন্ধ রেখেছে, কারণ সেখানে তৃণমূলের যে বিএলএ টুরা আছে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বলছে নির্বাচন কমিশন লিখিত না দিলে আমরা মানব না। ওটা একটা পয়মাল, হ্যাঁ, ওটা একটা অসভ্য। ওর এইসব কাজগুলো কিন্তু কোনোদিন করেনি। ও বিজেপিকে মারতে যায়, তেড়ে ফুড়ে এইসব করে, কিন্তু ও এই ধরনের কার্যকলাপ ও কখনো করেনি। এই প্রথমবারও এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত হলো আমরা যা দেখতে পেলাম। এটার কারণটা কিন্তু আর কেউ না, এটার কারণ একমাত্র হচ্ছেন অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জির নির্দেশেই তিনি এই কাজটা করেছেন। অভিষেক ব্যানার্জির কাছে ভালো হওয়ার জন্য অভিষেক ব্যানার্জির নির্দেশে তিনি সম্পূর্ণভাবে এই কাজটা করেছেন। এ বিষয়ে আমার কোনো ডাউট নেই। অভিষেক ব্যানার্জির নির্দেশের ফলেই তিনি এই কাজটা করেছেন। অভিষেক ব্যানার্জির প্ররোচনার ফলে তার আজকে এই ঘটনাগুলো উনি প্রতিদিন ঘটাচ্ছেন। উনি মেয়ে ছেলে নিয়ে কীর্তি করেন, এ করেন, কলাপ করেন, সেসব ঠিক আছে, কিন্তু এতটা সাহস ওর কোনোদিন হয়নি। এই সাহসটা উনি ওখান থেকেই পেয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে প্রেস কনফারেন্স করে বলেছে যে বাংলায় যে শতাংশ নাম বাদ গেছে তা অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটা কম। তাহলে শুধুমাত্র বাংলাতেই কেন মাইক্রো অবজার্ভার পাঠানো হচ্ছে? উত্তরপ্রদেশ, গুজরাট কেন পাঠানো হচ্ছে না? সেখানে তো অনেক বাদ যাওয়ার সংখ্যা বেশি। সেটা দাবি করতে পারেন, শিষ্টাচারের সঙ্গে করুন। বিএলওদের অফিসের সামনে, হ্যাঁ, বিএলওদের অফিসের সামনে, এই নির্বাচন কমিশনের অফিসের সামনে কয়েকটা বিএলও কে দিয়ে নাচানাচি করিয়ে না করে আপনি অভিযোগগুলো তুলুন, কোর্টে যান, নির্বাচন কমিশনের কাছে যান, অভিযোগ করুন, নিশ্চয়ই জায়গা আছে। এ কথাগুলো বলুন। আবার উনি ওয়াকফের আন্দোলন হলে উনি বলেন যে এতে যেতে হবে, দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে। এটা তো উনি দিল্লি চলে যান। আচ্ছা, ঠান্ডা পড়েছে কয়েকটা দিন বাদে যান, তাতে আপত্তি নেই, দিল্লি যান। অন্যদিকে আমরা জানি যাদের নাম বাদ গেছে তাদের লিস্টও বেরিয়েছে এবং কেন বাদ গেছে সেই লিস্টও নির্বাচন কমিশন বের করেছে। কিন্তু অরূপ বিশ্বাস তিনি সেদিন নির্বাচন কমিশন থেকে বসে বলেছেন যে এই 58 অরূপ লক্ষ, বিশ্বাসটাকে মেসি খ্যাত। আচ্ছা, উনি বলেছেন এই ডোমেনে নাকি 58 লক্ষ নামের উল্লেখই নেই। ও ডোমেনটা বোঝে? ও তো বাংলা লিখতে পারে না। ও তো প্রাক্তন ক্রীড়ামন্ত্রী বাংলার। ও আবার ডোমেন মোমেন এসব কথা বলে কেন? ওই লোকগুলো বাংলার নয়। কি বলেছে? বলেছে যে 58 লক্ষ নাম বাদ গেছে, ডোমেনে তাদের নামই নেই। তার নাম নেই তো কি হচ্ছে? ওর অসুবিধা কোথায়? সেই মানুষগুলো দাবি করুক যে আমরা বেঁচে আছি, আমাদের মৃত বলেছে। আমরা আছি অথচ আমাদের নেই বলেছি, এমন কটা লোক দেখাতে পারলো? এর আগে রাহুল গান্ধী দেখিয়েছিল যে মৃতদের সঙ্গে চা খাচ্ছি,
তারপরে তাদেরকে প্রমাণ করে দেওয়া হয়েছিল এগুলো সব মিথ্যে। তো আমার বক্তব্য হচ্ছে এই ধরনের মিথ্যেগুলোকে উনি সামনে নিয়ে আসুন। টিভিতে বড় বড় ভাষণ না মেরে জনতার সামনে এই সমস্ত মিথ্যে বুলি না উড়ে আমি বলবো যে আপনি বরঞ্চ পাবলিকের সামনে আসুন। আমি আপনাকে একটা কথা বলি, আমার ঠাকুমা ছিলেন, হ্যাঁ, আমার ঠাকুমা তিনি বলতেন যে মিথ্যে কথা বলিসনি বাবা, মিথ্যে কথা বললে জিভ খসে পড়ে যায়। আমার ঠাকুমা যদি আজ বেঁচে থাকতেন, আমি ঠাকুমাকে টিভির সামনে বসিয়ে দেখাতাম, এই দেখো 70-75 বছর বয়সে এখনো ব্রাহ্মণের মেয়ে হয়ে গড়গড়িয়ে মিথ্যা কথা বলে যাচ্ছে, জিভ কথা তো দূরের কথা, জিভ একটু কাঁপেও না। এত বড় মিথ্যেবাদীর কথার কোনো উত্তর হয় না। অমিত শাহ প্রেস কনফারেন্স থেকে বলেছেন যে অনুপ্রবেশকারী রয়েছে বাংলায়। মমতা ব্যানার্জি বলছেন অনুপ্রবেশকারী কি শুধু তাহলে বাংলাতেই রয়েছে, কাশ্মীরে নেই? তাহলে পেহেলগাঁও, দিল্লি এগুলো হলো কি করে? না না, আপনারা কে করবেন? বলেছে যে শুধু বাংলায় আছে, শুধু কাশ্মীরে নেই? অনুপ্রবেশকারী আজকে সারা ভারতবর্ষে আছে, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। এই কারণেই বহু জায়গায় বাঙালি, বাংলা বলা শ্রমিক আক্রান্ত হচ্ছে, কারণ সবাইকে বাংলাদেশি সন্দেহ করা হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে অনুপ্রবেশকারী সারা ভারতবর্ষে আছে, ঢুকছে কোথা থেকে, ভোটার কার্ড হচ্ছে কোথা থেকে, আধার কার্ড করে দিচ্ছে কে, এই জায়গাগুলো আপনাকে দেখতে হবে। আগে ছিল আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, এখন 3টে স্টেটে বন্ধ হয়েছে, শুধু একটা জায়গা দিয়ে ঢুকে যাচ্ছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গে যেখান দিয়ে ঢুকছে সীমান্ত, বিএসএফ কে জমি দেয়নি অমিত শাহ জানিয়েছেন। মমতা ব্যানার্জি বলছে আমি যদি জমি না দিয়ে থাকি তাহলে তারকেশ্বর বিষ্ণুপুর লাইন কে করে দিয়েছে, বা কমরেড বা বোমারেড কে জিজ্ঞেস করুন, কে জানি না আমি, তাকে জিজ্ঞেস করুন ইসিএল এর জমিগুলো কোথা থেকে এলো, রানীগঞ্জে কে জমি দিয়েছে, কিন্তু জামুরিয়ায় বোকার কে মতন জমি কথা, দিয়েছে। এগুলো তো বোকার মতন কথা। ওকে বলা হচ্ছে বর্ডার ফেন্সিং করার জমি দেওয়ার কথা, উনি ইসিএল এর জমি বলছেন, রেল লাইনের জমি বলছেন। আসলে উনি বেলাইন হয়ে গিয়েছেন, উনি আর লাইনে থাকতে পারছেন না, এটা একটা সমস্যা। উনি বলছেন যে আপনি তালকুটিরে লুকিয়ে রয়েছেন, আমাদের সৌজন্যতা বোধ আছে, তাই অসৌজন্যতা যদি দেখাতাম এত অত্যাচারের পর আপনাকে বাইরে এক পাও ফেলতে দিতাম না। মাথার ঠিক নেই, কাকে কি বলছে ও জানে না। হ্যাঁ, চাঁদ আর চাঁদমালার মধ্যে যে কতটা পার্থক্য সেটাও বুঝতে পারছে না, সেটাও বুঝতে পারছে না। তোর হাতেই কটা পুলিশ আর সিভিক ভলেন্টিয়ার আছে, আরে যাকে বলছিস তারা তো তামাম মিলিটারি আছে। তোর ভালোবাসার, তোর স্বপ্নের দেশ পাকিস্তানকে কিভাবে নাস্তানাবুদ করেছে তো দেখেছিস। এই কথাগুলো বললে, এই কথাগুলোর উত্তর কোনো শালীনতার সঙ্গে দেওয়া বড় মুশকিল। এসআইআর এ যে 57 জনের মৃত্যু হয়েছে, মমতা ব্যানার্জি বলেছেন তাদের নামে জেলায় জেলায় শহীদ বেদি করে দেবেন। কদিন বাদে তৃণমূলের নামেও রাজনৈতিক শহীদবেদী করতে হবে। কদিন আগে তো 40 ছিল, 17 হয়ে গেল কি করে? এ তো টেম্পারেচারের মতন বাড়া কমা চলছে, কখন বাড়ছে কখন কমছে কিছু বুঝতে পারছি না। পরশুদিন অব্দি 40 চেঁচিয়েছে ওদের দলের লোকেরা, আজকে মমতা ব্যানার্জি 57 বলছেন। এ তো ভোটার শূন্য হয়ে যাবে যা দেখছি পশ্চিমবঙ্গে। উনি বলছেন এর আগে অমিত শাহ এসে বলেছিলেন ইসকি বার 200 পার, কিন্তু পগার পার করে দিয়েছি। বলতে পারেন, এ কথাটা বলতে পারেন, রাজনৈতিক ভাবে বলতে পারেন, বলার অধিকার আছে। ওই ফাটাফাটি খেলা হবে বলার থেকে এই কথাটা ভদ্রলোকের কথা। আমরা 3 থেকে 77 হয়েছিলাম দিদিমণি, তুমি অগ্নিকন্যা থেকে ঘগ্নিকন্যা হয়ে গেছো, কিন্তু তুমি কোনোদিন 3 থেকে 77 হতে পারোনি এক জাম্পে, এটাও মাথায় রেখো। এমনকি বলা হচ্ছে দুঃশাসন বাবু এসেছেন, শকুনি মামার উনি চেলা। যদি দুঃশাসন হন, অমিত শাহ যদি দুঃশাসন হয়, তাহলে তুমি রাবণের বোন। যদি অমিত শাহ হন দুঃশাসন, তাহলে আপনি রাবণের বোন। সহজ সরল কথা, যদিও আমার দল আমাকে বলেছে এই ধরনের কথা না বলতে, তাই নামটা নিলাম না। উনি বলছেন যারা সোনার বাংলা গড়ার কথা বলছে তারা এবার ধ্বংসের বাংলা গড়বে। আর বাংলা ধ্বংসতে কিছু বাকি আছে? ধ্বংসাবশেষের মাথায় উঠে আপনি যে তাণ্ডব নৃত্য করছেন, বাংলার মানুষ সেটা প্রতিনিয়ত দেখছে আর পরিত্রাণ চাইছে। পরিত্রাণের জন্য তারা হাহাকার করছে যে বাঁচাও। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন স্বাধীনতার পরে সবচেয়ে ব্যর্থতম অপদার্থতম স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন অমিত শাহ। হ্যাঁ, স্বাধীন ভারতের এতগুলো অঙ্গরাজ্যের সফলতম স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যার পুলিশকে, যার দলের লোকেরা, নিজের দলের লোকেরাই কখনো বলে বোম মারো, কখনো তার পুলিশকে বলে তোর মাকে বোনকে একসাথে ধর্ষণ করব, কখনো এদের আক্রমণে পুলিশ খাটের এই টেবিলের তলায় লুকোয়। হ্যাঁ, উনি হচ্ছেন সফলতম।
আর এই বিষয়ে কোনো কথা নেই, আলোচনাই হবে না। গিনেস বুকে নাম উঠবে কলকাতা পুলিশে। বলছে বিজেপি নাকি মাতঙ্গিনীকে মুসলিম বানিয়েছে, আমাকেও মুসলিম বানিয়ে ফেলে, তা প্রায় বলে আমার নামে, ওর আমার মাথার গায়ে ঠিক নেই, ফোস্কা ওর পড়ে না। মাথার আরে গন্ডারের চামড়ায় তোরই ফোসকা পড়ে, মানুষের চামড়া হলে ফোসকা কি? সারা দেহে ঘা হয়ে যেত এতদিন। গন্ডারের চামড়া কখনো ফোসকা পড়ে না। আর মুসলিমরা ওনাকে এখন মুসলমান বলে মানছেন না। মুসলিমরাও ধরে পেরেছে ভরা পেটে রোজা ভাঙতে আসে যে, সে আর যাই হোক হিজাব পরে নিতে পারে, মুসলমান হতে পারে। উনি বলছেন আমার মন্ত্রীদের জেল খাটিয়েছে, আপনার মন্ত্রীরা হ্যাঁ, কবে জেল ওনার খাটবেন? মন্ত্রীদের জেল খাটিয়েছে, ওনাকে খালি কাটানো হয়নি। এটা ওনার একটা আফসোস বহুদিনের আছে। ওনার একটা আফসোস যে ভাইপোকে এখনো খাটানো হয়নি, এই আফসোস গুলো আছে। এই অনুযোগগুলো আমারও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আছে, যে তাড়াতাড়ি ওনার এই ইচ্ছেগুলো পূর্ণ করে দিন। বলছে বিজেপি শাসিত রাজ্যে নাকি বাংলায় কথা বললে পরিযায়ী শ্রমিক যারা আছে তাদের উপর অত্যাচার করা হয়, কিন্তু আমাদের রাজ্যে যে 1.5 কোটি পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে উনি আদর যত্নে রেখেছেন। কে এই রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে এসছে আমাকে একটু যদি বুঝিয়ে বলে দেন। 1.5 কোটি পরিযায়ী শ্রমিক, হ্যাঁ, কোন আদর কোন যত্ন আমি ওর মধ্যে যাচ্ছি না, কিন্তু আমি যা সিম্পল জানতে চাইছি যে এই রাজ্যে কে 1.5 কোটি শ্রমিক, কারা এখানে এই রাজ্যে এসছে, হ্যাঁ, সেটা আমি জানতে চাই। কিছু আছে বংশ পরম্পরা, তারা চলে যাচ্ছে ক্রমাগত, এ রাজ্যে কেউ থাকার নেই। যদি রাজ্যের ছেলে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হলো কেন? যদি অন্য রাজ্য থেকে এখানে লোক আসবে, উড়িষ্যা থেকে আজ কটা ছেলে এই রাজ্যে পড়তে আসছে, কিন্তু এই রাজ্য থেকে উড়িষ্যায় পড়তে যাচ্ছে হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে। আমি আপনাকে প্রশ্ন করছি, যারা বংশ পরম্পরা এই রাজ্যে দীর্ঘ কয়েক দশক ধরে আছে, তারাও সংখ্যায় প্রতিদিন কমছে, কারণ তারা বুঝেছে এই রাজ্যে আর কাজ নেই। তাদের ছেলেমেয়েরা যদি শ্রমিকও হয়, তাহলেও তারা এই রাজ্যে কাজ করছে না, তারা অন্য রাজ্যে করছে। এই রাজ্যে শ্রমিকদের দৈনিক মজুরি কত? একদম শেষ প্রশ্ন সজলদা, মোদির দরবারে দেখা গেছে অধীর চৌধুরীকে মিটিং করতে, উনি কি তাহলে কি 2026-এর নির্বাচনের আগে দল গোছাচ্ছেন? এটা আপনাদের একটা সস্তার রাজনীতি, আমি এটাকে বিশ্বাস করি না। হ্যাঁ, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেই তিনি বিজেপি হয়ে গেলেন, বা কেউ যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যায় তিনি তৃণমূল হয়ে গেলেন, এই রাজনীতিকে আমি বিশ্বাস করি না। অধীরদা তৃণমূল বিরোধী লোক, রাজনীতিতে কি হবে আমি জানি না। কংগ্রেসের তৃণমূল বিরোধিতা নিয়ে, বর্তমান প্রদেশ কংগ্রেসের তৃণমূল বিরোধিতা নিয়ে আমার দুই কান কথা থাকতে পারে, কিন্তু অধীরদাকে আমি মানতেও পারি, অধীরদাকে আমি নাও মানতে পারি, কিন্তু তার তৃণমূল বিরোধিতা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। সজল, একটা ছোট্ট প্রশ্ন, কদিন আগে পার্নো মিত্র তিনি তৃণমূলে যোগদান করেছেন, একজন সংবাদ মাধ্যমের সাংবাদিক ওনাকে প্রশ্ন করেছিল, বাংলাদেশ নিয়ে প্রশ্ন করতে গেছে, পিছন থেকে চন্দ্রিমা ভট্টাচার্য বলছে না না এসব বিষয়ে ওনাকে প্রশ্ন করা যাবে না। বাংলাদেশ হিন্দু নিধন নিয়ে প্রশ্ন করা যায় নাকি তৃণমূলীদের? বাংলাদেশের হিন্দু নিধনকারীদের নিধন নিয়ে কখনোই তৃণমূলীদের প্রশ্ন করবেন না। আপনি প্যাটিস নিয়ে প্রশ্ন করবেন, দেখবে ওরা ফাটিয়ে তার জন্য নিয়ে ওরা আলোচনা শুরু করে দেবে, কিন্তু ভুলেও আপনারা ওই হিন্দু নিধন টিধন নিয়ে কোনো আলোচনা করবেন না। এমএলএ অফিসে ঢুকে সম্মানীয় মেঘনাথ দাস স্ত্রীকে খুঁজতে যাওয়ার নাম করে যে অত্যাচার করেছিল, তার জন্য এদের পানিশমেন্ট পর্যন্ত দিয়েছে উচ্চ আদালত। তাই এরা কিছুতেই জব্দ করতে পারছেন না। কতবার হারবেন? 21-এ হেরেছেন, 23-এর পঞ্চায়েতে হেরেছেন, 17টার 11টা গ্রাম পঞ্চায়েত হেরেছেন, 2টো পঞ্চায়েত সমিতি হেরেছেন। লোকসভা ভোটে অভিজিৎ বাবু 80,000-এ জিতেছেন, আর নন্দীগ্রামে 2000-এর বদলে 8,200 লিড দিয়েছেন অভিজিৎ গাঙ্গুলিকে। 28টা সমবায়ের ভোট হয়েছে, 22টাতে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছেন আপনারা। কতবার হারবেন? কেন্দ্রীয় পুলিশ নিয়ে থাকলেও হারেন, আর মমতা পুলিশ থাকলেও হারে। সামান্য এগ্রিকালচার ব্যাংকের ভোট কাঞ্চননগরে নিয়ে গেছেন। কাঞ্চননগরে ভোট হয়, বিএমটি হাই স্কুল, বিএমটি গার্লস,
সীতানন্দ কলেজ, এত জায়গা থাকতে কাঞ্চননগরে কৃষি উন্নয়ন ব্যাংকের ভোট নিয়ে গেছেন। ওখানে সাউদ্দিন, সুপিয়ান, আলরাজি, শামসুল, শামসাবাদের প্রধান, এদেরকে দিয়ে মমতা ব্যানার্জির বিশেষ বাহিনীকে দিয়ে, শাহজাহানের আত্মীয়দের দিয়ে ভেবেছিলেন সব হিন্দুকে তাড়িয়ে দেব। গোকুলনগর, হরিপুর, ভেকুটিয়ার হিন্দুরা ভোট না দিয়ে প্রাণ বাঁচানোর জন্য পালাবে। প্রকাশ্যে বোম ছুড়ল ভোটারদের উপরে, প্রকাশ্যে দিনের বেলা। এখানে তো থানা রাখাই উচিত নয়। মামনি জানার রক্তাক্ত হলো বোমের স্প্লিন্টারে, সাহেব আক্রান্ত হলো, আরো বহু কর্মী আক্রান্ত হয়েছে। সময় কম, সকলের নাম বলা যাচ্ছে না। তারপরে কি করলেন? রথিমালা আড়ি, এদের টার্গেট শুধু হিন্দু নয়, মহিলা এবং শিডিউল কাস্ট। যেহেতু 21-এর নির্বাচনে আপনারা বুথগুলো দেখবেন, মুসলিম বুথে অনেকে ভোট দিতে চায়, আইএসএফ এ দিতে চায়, আমাকে দিতে চায়, সিপিএম কে দিতে চায়, দিতে দেয় না। গরিব মুসলমানদের ভোট দিতে দেয় না, জানলা খোলা রাখে। কোন গরিব মুসলমানের উপকার হয়নি। সুফিয়ানের বাড়ি হয়েছে জাহাজ বাড়ি, সাউদ্দিনের 4তলা বাড়ি হয়েছে। তৃণমূল করতে করতে কাঁধে আবু হয়ে যাওয়া, ঝান্ডা বইতে বইতে। কোন গরিব মুসলমান ছেলের চাকরি হয়নি, চাকরি হয়েছে সোয়েম কাজীর বেটার, খুশনবীর বেটার, ব্যাংকে যায় না শামসুলের, সুফিয়ানের গোটা আত্মীয় স্বজনের, তাহেরের গোটা গোষ্ঠীর, সাউদ্দিনের বেটা বেটি আর ভাই ভাতিজা, তারা চাকরি নিয়েছে। গরিব মুসলমান চাকরি পায়নি। হিন্দুদের তো ওরা বাদ দিয়েই রেখেছে, ছেড়ে দেন, বলে জয় শ্রীরামের পার্টি। এরা হিন্দু পার্টি বিজেপি। কোভিডের ভ্যাকসিন নেওয়ার সময় তখন নরেন্দ্র মোদী হিন্দু নন, বলে প্রধানমন্ত্রী দিয়েছে, এটা আমার অধিকার। রেশন ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে আসে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার, বলে এটা আমার অধিকার, আমি নাগরিক। আর ভোটের সময় যাবেন, নিজেরা না পারলে মহিলাদের হাতে ঝাঁটা দাঁড় করিয়ে, কালো পতাকা দিয়ে গাড়িতে পাথর মারার জন্য দাঁড় করিয়ে রাখে, বলে এ তো জয় শ্রীরামের পার্টি এসছে রে। আরে হিন্দু লোকরা এসছে। আর মোদিজির যত ঘর শৌচালয় নেওয়ার সময় তখন বলে না যে নরেন্দ্র মোদী বিজেপি এরা হিন্দুদের পার্টি। ঠিক আছে, আমরা বুঝে নেব, আমরা বুঝে বুঝেই তোমাদের হারিয়েছি। পরিবর্তন হবে। আপনাদের উপরে এত অত্যাচার এরা করে, আপনি জানেন ওদের কি পাঁচালি নিয়ে ঘুরছে। আমি কাল আহমেদাবাদে গেছিলাম, লোক বলছে অসহ্য শোনা দায়, এত মিথ্যা কথা বলছে। বলছে সব ঘরে চাকরি হয়ে গেছে, সবাই পাকা বাড়ি পেয়ে গেছে, 1000 টাকার লক্ষ্মীর ভান্ডারে নাকি আপনাদের সব পরিবর্তন হয়ে গেছে। আরে মোবাইলে রিচার্জ ঢুকাতেই তো যায় 350 টাকা, ওই টাকায় কি হয়? নোবেল দিবেন, নোবেল। আমাকে পাবলিক বলছে ভাই বিজেপির কার্যকর্তা নন, তারা বলছে কানে শোনা অসহ্য। ভোরবেলা থেকে টোটোতে
লোক নাই জন নাই 500 টাকা দিয়ে ছেড়ে দিয়েছে। শোনা, এখন মা লক্ষ্মীর পায়ে গিয়ে পড়েছে, মা লক্ষ্মী বাঁচাও, এত পাপ করেছি বাঁচাও। একটা এরকম টোটো বহু জায়গায় ঘুরছে, আমরা উপেক্ষা করি, আপনারা বিরক্ত হন। ভেকুটিয়াতে আমাদের কোনো লোক করেনি, কোনো প্রমাণ নেই, কেন করতে যাবে? একে বিজেপি এই নীতিতে বিশ্বাস করে না, আর দুয়ে হিন্দুরা এসব কাজ করতে পারে না। যারা তুলসী তলায় জল দিয়ে স্নানের পরে গামছাটাকে কাছা মেরে